হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গগণিত। আজ নিয়ে চলে এসেছি রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ৩ নম্বর স্কুলটি নিয়ে। প্রথম রয়েছে, দেখো, সঠিক উত্তরটি বেছে লেখো। ১ নম্বর আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি অপশন এ রাজনৈতিক সংস্থা, অপশন বি বণিক সংস্থা, অপশন সি শিক্ষা সংস্থা, অপশন ডি অর্থনৈতিক সংস্থা। এখানে উত্তরটি হবে অপশন বি বণিক সংস্থা। ২ নম্বর প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল ওটাকামুন্দ, মাদ্রাজ, মছলিপট্টনম, সুরাট। উত্তরটি হবে অপশন বি মাদ্রাজ। ৩ নম্বর প্রশ্ন, ১৭৮৪ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে পাশ করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী অপশন এ পিট, অপশন বি চার্চিল, অপশন সি এটলি এবং অপশন ডি হেস্টিংস। উত্তরটি হবে অপশন এ পিট। এরপর ৪ নম্বর প্রশ্ন, ডিরোজিও ছিলেন অপশন এ হিন্দু কলেজের শিক্ষক, অপশন বি ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক, অপশন সি সংস্কৃত কলেজের শিক্ষক, অপশন ডি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উত্তরটি হবে অপশন এ হিন্দু কলেজের শিক্ষক। ৫ নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা অপশন এ দয়ানন্দ সরস্বতী, অপশন বি আত্মারাম পাণ্ডুরং, অপশন সি মহাদেব গোবিন্দ রানাডে এবং অপশন ডি বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত। উত্তরটি হবে অপশন বি আত্মারাম পাণ্ডুরং। ৬ নম্বর প্রশ্ন, পণ্ডিতা রমাবাঈ ছিলেন অপশন এ ব্রাহ্মণ পরিবারের মেয়ে, অপশন বি শূদ্র পরিবারের মেয়ে, অপশন সি ক্ষত্রিয় পরিবারের মেয়ে এবং অপশন ডি বৈশ্য পরিবারের মেয়ে। উত্তরটি হবে অপশন এ ব্রাহ্মণ পরিবারের মেয়ে। ৭ নম্বর প্রশ্ন, আলিগড় অ্যাংলো আন্দোলনের প্রবর্তন করেন অপশন এ বদরউদ্দিন তৈয়াবজি, অপশন বি মোহাম্মদ ইকবাল, অপশন সি সৈয়দ মোহাম্মদ খান, অপশন ডি সৈয়দ মাহমুদ। উত্তরটি হবে অপশন সি সৈয়দ আহমদ খান। এরপর ৮ নম্বর প্রশ্ন, কবে ভারত ছাড়ো আন্দোলন হয়? অপশন এ ১৯৪০ খ্রিস্টাব্দে, অপশন বি ১৯৪১ খ্রিস্টাব্দে, অপশন সি ১৯৪২ খ্রিস্টাব্দে, অপশন ডি ১৯৪৩ খ্রিস্টাব্দে। উত্তরটি হবে অপশন সি ১৯৪২ খ্রিস্টাব্দে। ৯ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি ডক্টর জওহরলাল নেহেরু, অপশন ডি বি আর আম্বেদকর। উত্তরটি হবে অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ১০ নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি মহাত্মা গান্ধী। উত্তরটি হবে অপশন বি বি আর আম্বেদকর। এরপর ১১ নম্বর প্রশ্ন, দেশের সার্বভৌমত্বের প্রতীক অপশন এ রাজা, অপশন বি মন্ত্রী, অপশন সি জনগণ, অপশন ডি সংবিধান। উত্তরটি হবে অপশন সি জনগণ। ১২ নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ কোন প্রদেশে অবস্থিত? অপশন এ যুক্তপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি পাঞ্জাব, অপশন ডি মহারাষ্ট্র। উত্তরটি হবে অপশন সি পাঞ্জাব। ১৩ নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে জালালাবাগের যুদ্ধ সংঘটিত হয়? অপশন এ ভগৎ সিং, অপশন বি সূর্য সেন, অপশন সি বিনয় বসু, অপশন ডি যতীন দাস। উত্তরটি হবে সূর্য সেন। এরপর ১৪ নম্বর প্রশ্ন, অলিন্দ অভিযান সংঘটিত হয়েছিল অপশন এ কলকাতা অধিবেশনে, অপশন বি রাইটার্সের বারান্দায়, অপশন সি চট্টগ্রাম অস্ত্রাগারে, অপশন ডি কাকরি স্টেশনে। উত্তরটি হবে অপশন বি রাইটার্সের বারান্দায়। এরপর দেখো ২ দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর সত্য মিথ্যা রয়েছে। দেখো, কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারির সদস্য, এটা হবে সত্য। ২ নম্বর রয়েছে সিন্ধু প্রদেশ বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত, এটা হবে মিথ্যা।
এরপর 3-এর দাগ রয়েছে দেখো, স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। প্রথম রয়েছে জ্যোতিরাও ফুলে, এটা হবে সত্যশোধক সমাজ। বিতে রয়েছে নবগোপাল মিত্র, এটা হবে জাতীয় মেলা। সি রয়েছে রামমোহন রায়, এটা হবে ব্রাহ্ম সমাজ। ডি রয়েছে শিশির কুমার ঘোষ, এটা হবে ইন্ডিয়ান লীগ। ই রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী, এটা হবে আর্য সমাজ। এরপর 4 নম্বর রয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করো। রয়েছে দক্ষিণ আফ্রিকার গান্ধীজির বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন একটি গান্ধীবাদী ড্যাশের ধারণা তৈরি হয়েছিল। এখানে উত্তরটি হবে অহিংস অসহযোগ আন্দোলন। 5 নম্বর প্রশ্ন দেখো, চিত্তরঞ্জন দাশের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তরটি হবে চিত্তরঞ্জন দাশের মৃত্যু হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব কে নিয়েছিল? উত্তরটি হবে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নিয়েছিল সুভাষচন্দ্র বসু। 7 নম্বর প্রশ্ন, ভারত শাসন আইন অনুযায়ী কবে প্রাদেশিক নির্বাচন হয়? উত্তরটি হবে ভারত শাসন আইন অনুযায়ী 1937 খ্রিস্টাব্দে প্রাদেশিক নির্বাচন হয়। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের কোনো ধর্ম না থাকলে তাকে কি বলে? উত্তরটি হবে রাষ্ট্রের কোনো ধর্ম না থাকলে তাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে। 9 নম্বর প্রশ্ন, যারা ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করত তাদের কি বলে? উত্তরটি হবে যারা ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করত তাদের নরমপন্থী বলা হয়। 10 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ পরিকল্পনা কে করেন? উত্তরটি হবে লর্ড কার্জন। তো ছাত্রছাত্রীরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে।